ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার রাজ্যের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা হওয়া উচিত নয়। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে এই মন্তব্য করেছেন তিনি। চিঠিতে মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের সেচ ও পানীয়র জন্য পানির প্রয়োজন। গত কয়েক বছর ধরে তিস্তার পানির প্রবাহ কমে গেছে এবং ধারণা করা হচ্ছে, যদি বাংলাদেশের সাথে পানি ভাগাভাগি করা হয় তাহলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপ্রতুলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া উত্তরবঙ্গের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতেও তিস্তার পানির প্রয়োজন, তাই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানির ভাগাভাগি করা সম্ভব নয়। অতীতে বাংলাদেশের সাথে কয়েকটি বিষয়ে সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য, তবে পানি অত্যন্ত মূল্যবান এবং মানুষের জীবন বাঁচানোর জন্য প্রধান হাতিয়ার। আমরা এমন একটি সংবেদনশীল ইস্যুতে আপোষ করতে পারি না, যা জনগণের উপর মারাত্মক এবং বিরূপ প্রভাব ফেলে। বৈঠকে ভারত সরকার বাংলাদেশের তিস্তাকে পুনরুজ্জীবিত করার ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে, কিন্তু জনশক্তি মন্ত্রণালয় ভারতের নদীটিকে তার আসল রূপে ফেরানোর জন্য কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি। এর আগে গত শনিবার নয়াদিল্লিতে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন সহ ভারত ও বাংলাদেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সময় নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের দিকে তিস্তার পানি সংরক্ষণ ও পরিচালন পদ্ধতি উন্নয়নের জন্য একটি বিশেষজ্ঞ দল শিগগিরই বাংলাদেশ সফর করবেন।